আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে বিজয় উল্লাস কর্মসূচি উপস্থিত বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নেতাকর্মী এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীদেরকে জানাই আমি সালাম। আসসালামু আলাইকুম। হিন্দু ভাইদেরকে শুভেচ্ছা। আজকে সর্বপ্রথম স্মরণ করছি আমি যে সমস্ত ছাত্র জনতা এই স্বাধীনতা ছিনিয়ে আনিছে। আমরা স্বাধীনতা লাভ করেছি ঠিকই, কিন্তু স্বাধীনতার সুফল আমরা পাইনি। আমি বলতে চাই যে এই ছাত্র জনতা আজকে স্বাধীনতার সুফল এনে দিয়েছে আমাদের কাছে। আমরা তাদেরকে চিরস্মরণীয় করে রাখবো। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল যতদিন থাকবে ততদিন তাদেরকে স্মরণ করবে ইনশাআল্লাহ। আমি রংপুরে ছিলাম। আবু সাইদ তার কি অপরাধ ছিল? সে নিরস্ত্র দাঁড়িয়েছিল, কিন্তু তাকে পর পর গুলি করা হয় 4টি। তাই আমি পুলিশ ভাইদেরকে বলতে চাই, জনগণের ট্যাক্সের টাকায় বুলেট কিনা হয়, জনগণের ট্যাক্সের টাকায় আপনাদের বেতন হয়। সুতরাং আপনারা যা করেছেন এর কোনো ক্ষমা হবে না। আমাদেরকে সেনাবাহিনী প্রধান আশ্বস্ত করেছেন যে প্রতিটি হত্যার বিচার করা হবে। আর যদি বিচার করা না হয় তা আমরা নিজেরাই পদক্ষেপ নেব ইনশাআল্লাহ। জয়লাগার প্রশাসনকে বলতে চাই, বহু চাটুকারি করেছে, বহু পা চেটেছে, বহু অন্যায় কাজ করেছে। আর করতে যাবেন না, আর করতে যাবেন না। আপনারা যদি এখনো সঠিক পথে না আসেন তাহলে ছাত্র জনতা আপনাদেরকে ছেড়ে দেবে না। আজকে বিচার বিভাগ সম্বন্ধে আমি শ্রদ্ধার সঙ্গে বলতে চাই, 15 বছর ধরে যারা জেলে আছে আজকে তাদেরকে জেলখানার থেকেও আসতে হয় না কাঠগড়ায়, তার আগে জামিন হয়ে যাচ্ছে। তাহলে কি এতদিন যে আপনি তাদেরকে আটকিয়ে রেখেছিলেন অন্যায় ভাবে, অবশ্যই তাহলে তাদেরকে জেলখানায় আটকিয়ে রাখা হয়েছিল। তা না হলে একদিনে হাজার হাজার জামিন হচ্ছে কিভাবে? এগুলো বিচার করতে হবে। বিচার বিভাগ, এক্সিকিউটিভ বিভাগ, পুলিশ বিভাগ সবগুলোকে রিসাবল করে সবাইকে বিচারের আওতায় আনতে হবে এবং অবশ্যই আনতে হবে। তা নাহলে এই যে বাংলাদেশে, সারা বাংলাদেশের ছাত্রদের যে রক্ত এখনো তাজা রক্ত রাস্তায় পড়ে আছে, এই রক্তের বিচার, এই রক্তের অধিকার, এই রক্তের চাওয়া পাওয়া আমাদেরকে পূরণ করতে হবে। তারা তো শহীদ হয়েছে, তারা তাকিয়ে আছে আমাদের দিকে, আমরা কি করছি, আমরা কতটুকু করতে পারছি। সুতরাং আমাদেরকে সবাইকে শপথ দিতে হবে, শহীদের রক্ত ভিজা যেতে দেব না, আবু সাইদের রক্ত ভিজা যেতে দেব না। যত শহীদ হয়েছে, অনেক ছোট শহীদ হয়েছে, অনেক ব্যবসায়ী নিরপরাধ ছোট বাচ্চারা পর্যন্ত শহীদ হয়েছে। কেউ নিরাপদ ছিল না এই দেশে। এই দেশে কোনো কথা বলা যায় না। এই ফ্যাসিস্ট সরকার, এই গণতন্ত্র হরণকারী সরকার, এই ভোটাধিকার চুরি সরকার, এই হাইনা সরকার, এই রক্তচোষা সরকার, শেখ হাসিনা কোনো কিছুই চেষ্টার বাকি করে নাই। কিন্তু ছাত্র জনতা তাকে রুখে দিয়েছে এবং সে পালানোর সময় পায় নাই। তাকে বলা হয়েছে 40 মিনিটের মধ্যে আপনি দেশ ছাড়ুন,
আপনার কোনো রাস্তা নাই। বলেছিল আমি একটা ভাষণ দিতে চাই, বলেছে না সেটাও হবে না। তারপরে বলেছিল আমি একটা ভাষণ রেকর্ড করে দিয়ে যেতে চাই জাতির উদ্দেশ্যে, আর সেনাবাহিনী বলেছিল আপনার রেকর্ড করা ভাষণ এদেশের জনগণ শুনবে না। সুতরাং আপনি যত তাড়াতাড়ি পারেন বাংলাদেশ ত্যাগ করেন, আমরা আপনাকে রক্ষা করতে পারবো না। কারণ 15 তারিখে 25 লক্ষ লোক ঢাকা শহরের চারিদিকে ঘেরাও করেছিল, আর সময় ছিল মাত্র 45 মিনিট। তারপরে পরেই শেখ হাসিনা যাওয়ার পরে পুরা ঢাকা শহর গণভবন ছাত্র জনগণ দখলে চলে গেছে। আপনি যে পালিয়ে গেলেন, আপনি এত বড় দলের নেত্রী, আপনি যে পালিয়ে গেলেন, আপনার দলে তৃণমূল থেকে যে নেতা কর্মী এবং আপনার দলের যারা মন্ত্রী মিনিস্টার ছিল, অবৈধ নয় অবৈধ মন্ত্রী মিনিস্টার ছিল, তাদের কথা তো খেয়াল করেন নাই। আপনার ছোট বোনকে নিয়ে আপনি পালিয়ে গেলেন। এই দল করে আওয়ামী লীগ। আর আমি একটা কথা বলতে চাই আওয়ামী লীগের উদ্দেশ্যে, আপনারা হয়তো কাউকে ভোটা দেবেন না, টাকা দেবেন না। কুকুর কামড় দিলে কি করতে হয় জানেন? 14টা ইঞ্জেকশন দিতে হয়। সুতরাং আওয়ামী লীগ যদি কামড় দেয় ইঞ্জেকশন থেকেই দিয়ে দেবেন আপনারা, ইনশাআল্লাহ। সুতরাং কোনখানে কোন জায়গায় কোন আওয়ামী লীগের কোন নেতা কর্মী যদি একটা কথা বলে সঙ্গে সঙ্গে তা প্রতিহত করবেন এবং উচিত জবাব দিবেন, এই আশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। জিয়াউর রহমান অমর হোক, খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক জিয়া জিন্দাবাদ, তুহিন ভাই জিন্দাবাদ। আজকে আপনারা সবাই ভালো থাকেন, সংগ্রামী মনোভাব নিয়ে, সংগ্রামী চেতনা নিয়ে বাংলাদেশকে, আমরা ছাত্র সমাজকে নিয়ে নতুন বাংলাদেশ গড়ব, এই আশা প্রত্যাশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।